আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। আজও তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 আসা একটি সৃজনশীল প্রশ্ন। চলো প্রথমে প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নে ক নাম্বারে দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে এ বি সি, একটা চিত্র যার বি কোণটা হচ্ছে কি সমকোণ, আর কোণ সি হচ্ছে কি থিটা কোণ দেওয়া আছে থিটা। এই থিটা কোণের সাপেক্ষে আমাদের এই অঙ্কটা কি করতে হবে। এখন এখানে দেওয়া আছে কি tan 90 ডিগ্রি মাইনাস বিটা সমান সমান কন বা √3 হলে কোসেক বি এর মান নির্ণয় করতে বললো, ইত্যাদি ইত্যাদি। পিছনে আবার কে কে ঘতে আসে এ বি বাই বি সি প্লাস এ সি বাই বি সি হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করতে হবে। আর গ নাম্বারে দেওয়া আছে এ বি বাই এ সি প্লাস বি সি বাই এ সি সমান সমান কি √2 হলে থিটা এর মান নির্ণয় করো, এটা কি দেওয়া আছে। দেখো যে ক নাম্বার অংশটা আমরা সমাধান করতে গেলে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। ক নাম্বার অংশটুকু বিভিন্ন ভাবে কি করা যায়, সমাধান করা যায়। প্রথমত দেখো যে tan 90 ডিগ্রি মাইনাস বিটা, যেটা এটা আবার কি করা যাচ্ছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা যে কোণটা আছে সেইটা ত্রিকোণমিতিক অনুপাতের cos থিটা দিয়েও করা যাবে। অথবা আরেকভাবে করা যাচ্ছে, দেখো যে tan 90 ডিগ্রি মাইনাস বিটা, টেন কত ডিগ্রি সমান সমান 1/√3, ওটা বসায় দিলে আমাদের আমাদের এখানে দরকার কি কোসেক তো আছে, বিটার মানটা বের করতে পারলে হয়ে যাবে। তাহলে আমি দ্বিতীয় অপশন দিয়ে কি অঙ্কটা করে যাচ্ছি। দেওয়া আছে (1/√3). আচ্ছা, তুমি দেখো যে তারপর এই টেন 90 ডিগ্রি মাইনাস বিটা সমান সমান টেন কত ডিগ্রি সমান সমান 1/√3, টেন 30 ডিগ্রি সমান সমান 1/√3। এখন এই পাশের টেন ওই পাশের টেনটা কেটে দাও, তাহলে কি থাকতেছে 90 ডিগ্রি মাইনাস বিটা সমান সমান 30 ডিগ্রি। বা করতে পারি, দেখো যে 90 ডিগ্রি এটা পক্ষান্তর করে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 30 ডিগ্রি সমান সমান এই পাশে মাইনাস বি পক্ষান্তর করলে হয়ে যাবে কি প্লাস বি বেটা। সুতরাং বেটার মানটা পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি ডিগ্রি 30 ডিগ্রি চলে যায়, তাহলে কি থাকবে 60 ডিগ্রি ওই পাশে রেখে ফেলি। এই বেটার মান পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদেরকে বলছে কি কোসেক বি এর মান নির্ণয় করতে। এখন আমরা লিখে ফেলি, সুতরাং কোসেক বেটা মানটা বসায় দাও। কোসেক বিটার মান হচ্ছে কত 60 ডিগ্রি। এখন তুমি দেখো কোসেক 60 ডিগ্রির মান কত সেটা একটু বসায় দাও, তাহলেই হয়ে যাবে। 60 ডিগ্রির মান কত 2/√3। এটা হলো কি আনসার। খ নাম্বার, খ নাম্বারের জন্য দেখো প্রমাণ করো যে এ বি বাই বিসি প্লাস এ সি বাই বিসি সমান সমান হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন এখানে একটা ত্রিভুজ দেখো, এই ত্রিভুজে কোন বিটা হচ্ছে কি 90 ডিগ্রি, কোন বিটা হলো 90 ডিগ্রি। আর এই যে থেটা কোণ, থেটা কোণের সাপেক্ষে আমরা কি অঙ্কটা করব। কারণ এইটা যদি থেটা কোণ হয় তাহলে এটার লম্বটা হচ্ছে কি এ বি, বিসিটা হচ্ছে কি ভূমি, আর এসিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে বেচিনটা কত দেখি, এ বি হলো কি এ বিটা হলো কি লম্ব, আর বিসিটা হলো কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান সমান কি হয় ট্যান থিটা। লম্ব বাই ভূমি সমান সমান কি ট্যান থিটা। একই রকম ভাবে কি এই যে এস হচ্ছে কি অতিভুজ আর বিসি হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি সমান সমান কি হয় সেক থিটা। ওই মানটা বসিয়ে দাও, অঙ্কটা সহজে করে ফেলতে পারবো। আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নাম্বারে করার জন্য আমরা ত্রিভুজটা আবার এঁকে নিচ্ছি। এ বি সি, বি কোণ এই থিটা কোণ। তাহলে এখানে কি হয়েছে, একটু আমরা একটু বর্ণনাটা লিখে দিই। সমকোণী ত্রিভুজ এ বি সি এ থিটা কোণের সাপেক্ষে কি হবে, থিটা কোণের সাপেক্ষে
ত্রিভুজ এসি লম্ব এবি এবং ভূমি বিসি। এটা কি আছে? এই ত্রিভুজের বর্ণনাটা দিলাম। তাহলে এখন সুতরাং আমাদের দেখো প্রশ্ন আছে কি এ বি বাই বিসি এই মানটাটি বের করে ফেলি। সুতরাং এ বি বাই বিসি, এ বি বলতে কি বুঝতেছি আমরা এখানে এ বি হচ্ছে কি লম্ব, দেও লম্ব, আর বিসির মানটা কি হচ্ছে? বিসির মানটা হচ্ছে কি ভূমি। লম্ব বাই ভূমি সমান সমান কি tan থিটা। আশা করি এটার মানটা বুঝতে পারছো। এবং আরেকটা অংশ আছে কি দেখো এসি বাই বিসি, তাহলে এসি বিসি, এসি বলতে কি বুঝতেছো? অতিভুজ। এসি বলতে কি বুঝতেছো? অতিভুজ। আর বিসি বলতে কি বুঝতেছি আমরা? ভূমি। তাহলে এর মানটা কি হচ্ছে? অতিভুজ বাই ভূমি সমান সমান কি হয়? sec থিটা হয়। সুতরাং লেফট হ্যান্ড সাইডে আমরা চলে যাচ্ছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আসে? এ বি বাই বিসি প্লাস এসি বাই বিসি তার উপরে হোল স্কয়ার। এবার এ বি বাই বিসির মানটা আমরা কি পাইলাম? এ বি বাই বিসির মান পাইলাম কি tan থিটা, tan থিটা প্লাস এসি বাই বিসি যেটা, এটার মান পাইলাম আমরা কি sec থিটা, তার উপরে আসে হোল স্কয়ার। এবার tan থিটার সূত্র কি? tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা হচ্ছে কি 1 বাই cos থিটা, তার উপরে আসে হোল স্কয়ার। বা দেখো এখানে আমরা কি করতে পারি? এই cos থিটাটা কমন নিতে পারি। cos থিটা যদি আমরা কমন নেই তাহলে এই লসাগু করি, তাহলে cos থিটা কাটা উপরে আছে কি sin থিটা প্লাস cos থিটা কাটা উপরে আছে কি 1, তার উপরে আছে হোল স্কয়ার। এখন আমরা এই হোল স্কয়ারটাকে কি ভাগ করে দিয়ে দিলাম। ভাগ করে দিয়ে দিলে এখানে যে একটু 1 প্লাস sin থিটা তার উপরে হোল স্কয়ার আর cos স্কয়ার থিটা, তাহলে উপরে আসছে 1 প্লাস sin থিটা তার উপরে হোল স্কয়ার। cos স্কয়ার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। বা দেখো 1 প্লাস sin থিটা যেটা আছে হোল স্কয়ার, এটাকে লিখতে পারি কি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আর এই যে এখানে যেটা আছে দেখো 1 এর উপর স্কয়ার যদি চিন্তা করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে নিচে লিখে ফেলি কি a প্লাস b, আর হচ্ছে কি a মাইনাস b। তাহলে এই যে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা, বাকি আছে কি 1 প্লাস sin থিটা আর হরে আসছে 1 মাইনাস sin থিটা। এটা হলো কি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা, এটা প্রমাণ করার জন্য এটা করে। তাহলে এটা দিতে পারে কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছো। এখন চলে যাচ্ছি আমরা গ নাম্বারে। গ নাম্বারের মধ্যে আমরা চিত্রে ঠিক আচ্ছা চিত্র ক খ হতে যেটা চিত্র খ হতে পাইছি খ নং ক সমুদ্রের চিত্রটা সেটা থেকে আচ্ছা আমরা আবার ইচ্ছা করে চিত্রটা আরেকবার লিখে ফেলতে পারি। এ বি সি, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি এ থিটা কোণের
অতিভুজ হচ্ছে এখানে এসি, লম্ব এবি এবং ভূমি বিসি। তাহলে এখন আমাকে দেখো যে কি বলছে, গ নাম্বারের মধ্যে বলছে যে এখানে যে এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করে। এখন এ বি বাই এসি বলতে কি বুঝতেছি, এটার মানটা একটু আমরা কি বের করে নিই। সুতরাং এ বি বাই এসি, এখন এ বি বলতে কি বুঝতেছি, এখানে দেখো এ বি হচ্ছে কি লম্ব আর এসি হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, এখন লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে কি জানো, সাইন থিটা। সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। আর একটা বাকি আছে, এটা হচ্ছে কি বিসি বাই এসি। দেখো এখানে কি দেওয়া আছে, এই যে বিসি বাই এসি, এবং তাহলে বিসি বাই এসি মানটা বের করে ফেলি, বিসি বাই এসি। এখন এখানে দেখো যে বিসি বলতে কি বুঝাচ্ছো, ভূমি, আর এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি বাই অতিভুজ সমান সমান কি cos থিটা। তাহলে আমরা দুটো জিনিসের কি মান পেয়ে গেলাম। সুতরাং আমরা অঙ্কটা শুরু করি। সুতরাং এখানে সুতরাং না দিলেও চলে, দেওয়া আছে কি কি দেখো, এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান সমান √2, এটা কি দেওয়া আছে। তাহলে এখন আমরা একটু মানটা বসায় বলি, এ বি বাই এসি এটার মান পাচ্ছি কি সাইন থিটা, প্লাস বিসি বাই এসি এটার মান পাচ্ছি কি আমরা cos থিটা সমান সমান হচ্ছে কি √2। আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। বা তোমার খুশি এই পাশে সাইন থিটা রাখতে পারো, cos থিটা রাখতে পারো, cos থিটাকে ওই পাশে নিতে পারো, অথবা এই মানে √কে এই পাশে নিয়ে এসে করতে পারো। ইত্যাদি ভাবে তুমি যেভাবে খুশি সেভাবে কি অঙ্কটা করতে পারো। আমি সাইন থিটাকে রেখে দিলাম সমান সমান √2 মাইনাস cos থিটা। এখন যদি এটাকে বর্গ করে ফেলি তাহলে হবে কি সাইন স্কয়ার থিটা √2 মাইনাস cos থিটা, তার উপরে দিয়ে দিলাম কি হোল স্কয়ার। এটা কি করছি বর্গ করে। আর এখানে কি করছিলাম আমরা, এটা কি বসাইছিলাম মান বসে এই অঙ্কটুকু কি করছিলাম। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তারপর চলে যাচ্ছে দেখো, বা সাইন স্কয়ার থিটার সূত্র কি, সাইন স্কয়ার থিটার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান, এখানে দেখো যে বর্গ করার পরে এটা হলো এ মাইনাস আর এটা হলো কি বি। তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা বসাই দিচ্ছি আমরা এখন। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2a বি প্লাস বি স্কয়ার থিটা। দেখো আবার সাইন স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে কি এ মাইনাস হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা সবগুলোকে একসাথে করে নিয়ে আসতেছি, 1 পক্ষান্তর করে মাইনাস cos স্কয়ার থিটা। এটা আছে দেখো রুটের স্কয়ারে কাটাকাটি খাতে 2টা আছে প্লাসের হয়ে যাবে কি মাইনাসের, এটা আছে মাইনাসের হয়ে যাবে প্লাসের 2 √2, এই cos থিটা এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাসের cos স্কয়ার থিটা সমান সমান কি 0। মানে তুমি দেখো যে এখানে রুটের স্কয়ারে কাটা বাকি থাকে কি 2টা আছে প্লাসের পক্ষান্তর করলে হয়ে যাবে কি মাইনাস, এটা আছে মাইনাসের হয়ে যাবে কি প্লাসের, বাকি যা আছে তা লিখে ফেললাম, এটা আছে প্লাসের হয়ে গেল কি মাইনাসের, যা আছে তা কি করলাম লিখে ফেললাম। এখন তুমি দেখো মাইনাসের পাওয়ার গুলো আগে নিয়ে আসি, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে মাইনাসের 2 cos স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো যে এ প্লাস 2 √2 cos থিটা, আর দেখো -2 আর +1, তাহলে -2 থেকে যদি +1 চলে যায় তাহলে কি থাকে -1 থাকে সমান সমান কি 0। এখন প্রথমে তো মাইনাস থাকতে পারতেছি না, এই জন্য -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা কি গুণ করি, তাহলে কি হয়ে যাবে দেখো মাইনাসে মাইনাসে +2
কস স্কোয়ার থেটা মাইনাসে প্লাস হয়ে যাবে কি -2 √2 কস থেটা, এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি +1 সমান সমান কি হলো 0 হয়ে গেল। আচ্ছা, এখন তুমি দেখো যে এখানে তো মিডল টার্ম বা এরকম কিছু করা যাচ্ছে না, কারণ 2 একে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এখন তাহলে দেখি অন্যভাবে কোনো বর্গের সূত্রে বা গণের সূত্রে ফলানো যায় কিনা। দেখো তো দেখি, আমরা যদি 2 কে যদি আমরা এরকম করি, একটু দেখো যে 2 √2 হোল স্কয়ার দিতে পারি, আর কসের উপর তো স্কয়ার আছেই, কসের উপরে আগেই কি স্কয়ার আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, রুট স্কয়ার কাটা গেলে আগের মতনই থাকে। তাহলে দেখো 2 এর উপরে কি √2 এ কস থেটা, আর এ স্কয়ার আর √2 এর কারণে এই 2 এর উপরে একটা স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা দিলাম। তাহলে এটা পুরোটা দেখো এ বানায় হচ্ছে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ হচ্ছে কি √2 কস থেটা, এ স্কয়ার মাইনাস 2 এ, এখন আরেকটা হলো কি বি প্লাস বি স্কয়ার 1, আর হচ্ছে কি 0, এটা কি করে। আচ্ছা, এই দেখো যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটা আমরা কি করলাম, যে ওই যে এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র আছে সেটা ফেলাই দিচ্ছে। তাহলে এখানে এই যে √2 কস থিটা হচ্ছে এ মাইনাস 1 হলো কি বি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি 0। বা এখন তুমি দেখো 0 এর উপর স্কয়ার দিলে আবার স্কয়ার দিতে পারি, এই স্কয়ার দিলে তো তেমন কোনো কি হয় না, পরিবর্তন হয়নি। তাহলে এটা হবে কি এ মাইনাস বি হোল স্কয়ার, যেটা আছে এই স্কয়ারটা ওই স্কয়ারে চলে গেলে কি হচ্ছে √2 কস থিটা মাইনাস 1 সমান সমান কি 0। বা √2 কস থিটা সমান সমান -1 পক্ষান্তর করলে হচ্ছে কি +1। বা এই কস থিটা সমান সমান উপরে এসে 1, √2 এসে কি নিচে। তাহলে এবার তুমি চিন্তা করতে দেখো তো কস কত ডিগ্রি সমান সমান 1/√2 হয়, কস 45 ডিগ্রি সমান সমান কি হচ্ছে, কস থিটা সমান সমান কি হচ্ছে, কস 45 ডিগ্রি সমান সমান কি হচ্ছে 1/√2। সুতরাং থিটার মানটা আমরা কি পাইলাম 45 ডিগ্রি। এটা হলো কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।